ভারতের সীমান্তরক্ষী বাহিনী একটি পতাকা বৈঠকের মাধ্যমে 14 বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। শনিবার 21 জুন বিকেলে সাতক্ষীরা জেলার কুশখালী সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে অংশ নেন আমদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার ও বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাসিবুর রহমান। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ভারতের বিএসএফ কর্তৃক আটককৃত 14 বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় অত্র সাধারণ ডায়েরির মাধ্যমে জিম্মায় প্রদান করার আবেদন করেন। এ সময় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামিনুল হক জানান, ভারতে থাকা 14 বাংলাদেশি নাগরিককে পরবর্তীতে তাদেরকে বাংলাদেশি পরিচয়পত্র ও সঠিক সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে রাতে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাড়ি কাজ করছিলাম, পুলিশ অফিসার বলেছে তোমাদের বাড়ি কোথায়? আমি বলছি আমাদের বাড়ি বাংলাদেশ। তো বলছে বাংলাদেশের লোক এই জায়গায় রাখা যাবে না, ঝামেলা চলছে, ঝাঁসের বাড়ি চলে যাও বলে পুলিশ অফিসাররা আমাদের সব বর্ডারের দিকে বের করে দিয়েছে। বর্ডারে দিল, এদিক থেকে এসে আমরা সব স্যারদের কাছে ধরা বলছি কিনা স্যারেরা আছে পুরো ওই জায়গায় দাঁড়িয়ে আছে, স্যারদের কাছে যাও, স্যারদের সাথে সত্যি কথা বলবে, স্যারেরা আপনাদের ছেড়ে দিবে। তাই আমরা বিএসএফ স্যারেরাদের কাছে এসে পড়লাম। স্যাররা এসে বললো যে তোমাদের বাড়ি কোথায়? আমরা বললাম যে আমাদের বাড়ি বাংলাদেশে, নাকশা গ্রাম, খুলনা জেলা, কয়রা থানা, আমাদের ডাকবাড়ি। বললাম তাহলে ঠিক আছে, এই জায়গায় থানা বললে আমাদের ক্যাম্পে নিয়ে আসলো। আমাদের আবার স্যারেরা খেতে দিয়েছে, ভালো যত্ন করেছে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, এনএন টিভি।